আসসালামু আলাইকুম গাইজ, অনেকে বলে আমার ফুচকা নাকি কেনা ফুচকা। আজকে দেখাবো আমি কিভাবে ফুচকা বানাই। তো গাইজ, আমি প্রথম থেকে ভিডিওটা রেকর্ড করতে পারিনি। আপনারা যদি চান পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কতটা ময়দাতে কতটা পানি লাগে আর আমি কি কি ইউজ করি। তো গাইজ দেখতে থাকো। এখানে আমি আটা ছড়িয়ে নিলাম, আর এই যে রুটিটা আমি বেলছি, এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, মানে মিডিয়াম থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটার উপর রুটিটা করবেন সেটার সঙ্গে রুটিটা লেগে না যায়। রুটিটা বেলতে বেলতে আপনার যখন মনে হবে যে রুটিটা লেগে যাচ্ছে, তখন আমার মতো একইভাবে আটা ছড়িয়ে নেবে। গাইস, রুটিটা আমার বেলা কমপ্লিট হয়ে গেল। এখন এটা কাটিং হবে, মানে আমি যে এটা যেটা দিয়ে কাটবো, আপনাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম হাতে নিয়ে, ওইটা দিয়ে এটা কাটা হবে। এখন আমি যেভাবে কাটছি এভাবে আপনারাও কেটে নেবেন। প্রথম প্রথম কাটতে গেলে অনেকটা অসুবিধা হবে, তারপরও সাবধানে সাবধানে দেখে দেখে কাটবে। অনেক সময় একটা কাটতে গিয়ে আরেকটার উপর পড়বে। তো আপনারা যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা করতে করতে হ্যাবিট হয়ে যাবে। তো গাইস, ফুচকাগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এগুলো ভাজতে নিয়ে যাব। তো গাইস, আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই জানাবে ফুচকা তৈরির ফুল প্রসেসটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো কিনা, কারণ তাহলে যারা ব্যবসা করতে চাও তাদের জন্য অনেকটা হেল্প হবে। এখন এই একটা ফুচকা আমি তেলের উপর দিয়ে দেখবো যে তেল গরম হয়েছে কিনা। তেল অনেকটা গরম হয়ে গেছে। গাইস দেখো, এই ফুচকাটা কত সুন্দর ফুলেছে। আশা করি বাদ বাকি ফুচকাও অনেক ভালোভাবে ফুলবে। গাইস, প্রথমেই বলেছিলাম যে আমার এই ফুচকা মানুষ দেখলে বলে কেনা ফুচকা। গাইস, ফুচকাটাও দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো গাইস, অনেকটা করে দিয়েছি তো কত সুন্দর ফুচকা হচ্ছে। এই জন্য বলছি, যারা ভাবছো ফুচকার ব্যবসা করবে তারা আমাকে কমেন্ট করো, ফুল ভিডিও আমি দিয়ে দেবো। তাহলে সেই ভিডিও থেকে তোমরা পুরোটা ক্লিয়ার ভাবে শিখতে পারবে। এক চান্সে তো করতে পারবে না, আস্তে আস্তে করতে করতে হ্যাবিট হয়ে যাবে, তারপর দেখবে সুন্দর ফুচকা হবে। তো আজকে এই 2 ঝুড়ি ফুচকা করলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই এই পেজটাকে ফলো করো।